নমস্কার, করোনা কাহিনী সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে আমার অতিথি আমেরিকা থেকে আমার বন্ধু তংশু কর। অতিথি সম্বন্ধে দু চার কথা। তংশু কর is in the IT industry for the last 29 years, served financial industry for the past 20 years, living and working in US for the past 25 years. Tungshu is the co-founder CTO of Go and Girl LLC, an e-commerce retail company based out in Texas in 2019. He is the vice president and head of infrastructure operations, application service and data operation for Santander Consumer USA Financial Company and subsidiary of Santander Bank Spain from 2018 to 2020. He was the vice president and manager of infrastructure build and service delivered for Citigroup Incorporation for North America, Latin America and Mexico from 2015 to 2018. He was the director and IT manager of infrastructure and shared service enterprise infrastructure, enterprise operations, data engineering, ERP systems for Fidelity Investment 2004 to 2015, manages CIS at Kentucky Employers, mutual insurance for database and data engineering from 1999 to 2004. Before this, he worked in India, Europe, and Africa, helping automation of telecommunication airline industries. He has a technology-focused database systems, data engineering, analytical, and how to best design, engineer, and host data for performance, efficiency, and compliance. He has done his graduation from Jadavpur University and ME from Calcutta University, high school from Ramakrishna Mission Narendrapur, and Madhyamik from Navanalanda. He has an avid interest in global affairs, politics, and sports, loves to read, write literature and science. He loves traveling, music, and soccer, or what is known in India as football. তংশু নমস্কার, যেহেতু তুই আমার ক্লাসমেট, তুই বলেই বলবো, সো দর্শকদেরও বলবো টু অ্যাডাপ্ট টু তুই, তার কারণ আই ক্যানট টেল হিম তুমি অর আপনি। আই নো তংশু ফর দ্য লাস্ট 15 and 35 years, তার মধ্যে অনেক বছরই আমেরিকায় চলে গেছে, দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু এখন তো গ্লোবাল ওয়ার্ল্ড, সুতরাং উই আর ইন টাচ। তংশু, আজকে যে জন্য এই ইন্টারভিউটা করা, আই এম ডুইং ইট ফর দ্য লাস্ট 1 month. Corona kahini, it's at a global pandemic which is just rocking the whole world and no one is able to control it. এবং আজকের আমার আমেরিকার একজন গেস্ট ছিলেন আমার সেকেন্ড এপিসোডে। হি ওয়াজ এ ভাইরোলজিস্ট, ডক্টর অমিত সান্যাল ফর কলম্বাস ওহাইও রয়েছিস। এবং এখন আজকের দিনে, তখন নাম্বারসটা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু আজকের দিনে আমেরিকার মৃতের সংখ্যা 1 লক্ষ পেরিয়ে গেছে, which is very sad, এবং প্রায় about 18 lakhs affected. তো এখন কি অবস্থা? what is the current scenario and what US is currently talking, what Texas is currently thinking? সুজয়, প্রথমেই আমিও তুই করেই বলছি, দর্শকদের শ্রোতাদের অভ্যস্ত হতে হবে। তোর এখানে প্রথমে থ্যাঙ্কস টু ইউ, you are bringing a global audience and global people together through your shows, right? একটু ভলিউমটা যদি বাড়িয়ে নিস, একটু ভলিউমটা বাড়িয়ে নিস যদি। আমার মনে হয়, just give me 1 second, I will switch it to microphone, it will be আমার মনে হয় যে শুনতে পাচ্ছিস এবারে? আর একটু বাড়িয়ে নে ভলিউমটা। আমার মনে হয় যে এটা তুই যে কাজটা করছিস, দ্যাট ইজ ভেরি ইউনিক, হ্যাটস অফ টু ইউ। এবং এর থ্রু দিয়ে আমরা সারা পৃথিবীর পার্সপেক্টিভ যেটা পাচ্ছি, আই থিঙ্ক দিস ইজ ভেরি হেল্পফুল টু নো হোয়াটস হ্যাপেনিং ওয়্যার এন্ড হোয়াট পিপল আর ডুইং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গ্রেট এফোর্ট। ব্যাক টু ইউর কোশ্চেন সুজয়, এখানে এখন যেটা বললি 1,04,000 বোধহয় খুব সম্ভবত ছাড়িয়ে গেছে অ্যাজ অফ দিস মর্নিং, বেড়েই চলেছে। এবং খুব ইন্টারেস্টিং জিনিস হলো এটাই, এখন মোটামুটি 50 স্টেটস আবার খুলে দিয়েছে উইথ লট অফ রেস্ট্রিকশনস, কিভাবে পাবলিক প্লেস ইউজ করা যাবে, কিভাবে রেস্টুরেন্ট ইউজ করা যাবে, এটসেট্রা। বাট উই আর হিয়ার টুডে অল দ্য স্টেটস, যেখানে আমাদের কিন্তু সেই ডে 1 অফ শাটডাউন বল, এখানে অ্যাকচুয়ালি আমেরিকা ইন্ডিয়ার মতো লকডাউন জিনিসটা হয়নি কখনোই, কারণ এরোপ্লেন চলেছে, কমিউট চলেছে। কিন্তু যেভাবে তোর যেখানে আমরা ছিলাম আজ থেকে, মানে ফেব্রুয়ারি মার্চ মাসে যখন লকডাউন ছিল না প্রথম হয়, আজ কিন্তু আমরা ঠিক একই জায়গায় আছি ইন টার্মস অফ টেকনোলজি ডিসকভারি, মেডিকেল সলিউশন, থেরাপিউটিক ট্রিটমেন্ট অর ভ্যাকসিনেশন। অর্থাৎ এবং যে ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা পোল্ড আপ হয়েছে, সেটা নিয়ে অনেক অ্যানালিসিস চলছে।
আমি অ্যাবসলিউটলি আমার মেডিকেল কোনো এক্সপার্টিস নেই, কিন্তু আমার ডেটা জিনিসটা খুব ভালো লাগে, আমার কেরিয়ার বানিয়েছি ডেটার উপরে। Right. এই ডেটা আমি যতটা পারছি যা স্টাডি করছি বা এক্সপার্টদের ওপিনিয়ন শুনছি, আমাদের এখনো কোনো শিওর শট ভ্যাকসিনেশন নেই, শিওর শট থেরাপিউটিক ট্রিটমেন্ট নেই, নানান কিছু। তোর অন্যান্য যারা এই লাইনে এক্সপার্ট তারা নিশ্চয়ই তোর সাথে কথা বলেছেন এইসব নিয়ে। কাজেই তুই যদি জিজ্ঞেস করিস আমরা কোথায় আছি এখন, আমরা ঠিক একই জায়গায় আছি যেখানে ছিলাম আচ্ছা 3-4 মাস আগে। একটা জিনিস যেটা বেড়েছে আমার যেটা মনে হয়, যদিও নিউজে দেখবি হয়তো ডেট্রয়েট শহরে কি জর্জিয়ার অ্যাটলান্টা শহরে নানান ধরনের যারা প্রচন্ড ভাবে আমেরিকানরা যারা ফ্রিডম লাভার, আই ডোন্ট নো হোয়াট দ্যাট ফ্রিডম ইজ মাইসেলফ পার্সোনালি, বাট তাদের হয়তো অনেক রকম স্পোরাডিক প্রোটেস্ট দেখবি, কিন্তু অ্যাট লার্জ আমার মনে হয় ন্যাশনালি আমেরিকাতে পিপল আর মোর অ্যাওয়্যার অফ হোয়াটস হ্যাপেনিং, হাউ টু স্টে সেফ। আমি তোকে বলতে পারি ব্যক্তিগতভাবে আমি নিজে যাতায়াত করেছি এই প্যান্ডেমিকে। স্যান ফ্রান্সিসকো গেছি, যেটা একটা হটস্পট, কেন্টাকি গেছি, অতটা হটস্পট না হলেও ড্যালাসিস হ্যাজ গটেন প্রিটি হট দিস ডেজ। এবং যেটা যেটা দেখেছি যে ভেরি ফিউ পিপল আর ট্রাভেলিং ইন স্পাইট অফ অল এয়ারলাইন্স ওপেন, ভেরি ফিউ। আমি লাস্ট ফ্লাইটে এসেছি 2-2.5 ঘন্টার ফ্লাইটে, দেয়ার আর 3 প্যাসেঞ্জার্স, এবং এখন এখানে যেটা নিয়ম হয়েছে যে একটি প্যাসেঞ্জার থাকলেও মেজর কমার্শিয়াল এয়ারলাইন্স কে ফ্লাই করতে হবে, দে ক্যানট ক্যান্সেল অর নট ফ্লাই, বাট উইথ প্রিকশনস। দে আর স্টেরিলাইজিং, আমি জানি ইউনাইটেড, আমেরিকান, ডেল্টা, their CFOs and the CEOs, operating officers, they have come up with all the precautions, sterilization, everything. So people are way more aware, that I can tell you. অবশ্যই যেটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যেটা তুলনীয়, যেটা হচ্ছে পপুলেশন। এখানে পপুলেশন অনেক কম, তার জন্য ঝুট ঝামেলাটাও কম। এই বলে থামছি আর কি এখন। না এখন একটা হয়েছে যে হয়তো ইনিশিয়ালি রিয়েলাইজেশনটা ছিল না যে এরকম ম্যাসিভ স্প্রেড হতে পারে, হয়তো পরে এফেক্টস মেজার্স নেওয়া হয়েছিল, কিন্তু সেই মেজার্স গুলো যখন নেওয়া হয় তখন থেকে কি মানে এই যে নাম্বারটা বেড়ে যাওয়া কি প্রথমের গাফিলতির জন্যই, নাকি কোনো সময় লকডাউন কিংবা সোশ্যাল ডিস্টেন্সিং কিংবা যেগুলো স্যানিটাইজার ইউজ করা, মাস্ক ইউজ করা, সেগুলো করা হয়নি বলে? হোয়াট ইজ এই যে 1 লক্ষ লোক, মানে ভারতবর্ষের 1 মিনিট, ভারতবর্ষের পপুলেশন 130 কোটি, অ্যাজ অন ডেট আমাদের প্রায় 1,70,000 এফেক্টেড, আজকে বোধহয় ক্রস করে যাবে, কিন্তু আমেরিকার পপুলেশন 30 কোটি, সেখানে 1 লক্ষ লোক মারাই গেছে, প্রায় 20 লক্ষ লোক এফেক্টেড। এই অবস্থাটা হলো কেন, আমেরিকা কেন হলো, এবং সেটা হয়েই চলেছে, মানে পিকটা কি ক্রস করে গেছে নাকি এখনো পিকে আসেনি? হোয়াট ইজ ইওর টেক অন দ্যাট? কেন তুই বললি তুই ডাটা নিয়ে কাজ করিস? হ্যাঁ, আমার মনে হয় তোর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। It's a very good question actually. I wish there had been medical experts in this panel to throw some light. But যেটা এখানে আমরা দেখছি, এই যে সংখ্যাটা বেড়েছে দুটো কারণে। একটা হচ্ছে we delayed the shutdown. না হলে হয়তো 1 লক্ষর মধ্যে মনে কর হয়তো 50-60 হাজারের জীবন বাঁচানো, আমি একদম আরবিট্রারি নাম্বার থ্রো করছি, কিন্তু we started later. এটা যদি জানুয়ারিতে আজ আমেরিকা শাটডাউন করা যেত, ফেব্রুয়ারিতে যখন প্রথম খবর বেরিয়েছিল শাটডাউন করা যেত, হয়তো এতটা মৃত্যুর পরিসংখ্যানটা হতো না। 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে এখানে একটা মানে খুব আশ্চর্য লাগে, আগে যখন আমরা স্টোরে গিয়ে দেখতাম যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ছড়াছড়ি, কেউ কিনতেও না এগুলো, রাইট? উইদিন ফিউ ডেজ সব বাজার থেকে উধাও হয়ে গেছিল, এবং প্রচুর লোক হোল্ড করেছে, এবং আমার মনে হয় কিছু অসাধু ব্যবসার ধান্দায়ও হোল্ড করেছিল মানুষ, তাদের উপর ক্র্যাকডাউন হচ্ছে এখন। কিন্তু ওভারঅল প্রচন্ড একটা শর্টেজ আসে অ্যাট দ্য সেম টাইম, যে মুহূর্তে লকডাউন করা হয়। দুটো মিলিয়েই আরেকটা তোকে জানতে হবে যে ধর যে এন্ট্রি পয়েন্ট গুলো আমেরিকাতে, যেমন নিউ ইয়র্ক হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট এন্ট্রি পয়েন্ট ইন দ্য নেশন, ফ্লোরিডা, নিউ ইয়র্ক, শিকাগো, এইসব জায়গায় হবেই, তার কারণ অলরেডি ঢুকে পড়েছে। সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে প্রথম যেটা মানে এটা তো একটা এক্সপোনেনশিয়াল রাইজ হয়, তোরা জানিস এখন অলরেডি সবাই, সাংঘাতিক এক্সপোনেনশিয়াল যে গ্রোথটা হয়েছে,
এটা আটকানো যেত কিনা সেটা আমি মনে করি না ব্যক্তিগতভাবে। তার কারণ হচ্ছে আমি অন্যান্য দেশের ডেটাও দেখেছি। আহ, কমানো যেত কিনা যেটা বললাম, হ্যাঁ আগে লকডাউন করলে পর্যাপ্ত সাপ্লাই থাকলে হয়তো অনেক কম হতো। এই যে সংখ্যাটা দেখছি 1 লক্ষ, এটাও সত্যি যে এখানে মোটামুটি নাম্বার গুলোকে ট্রাস্ট করা যায়, এটা আমি জোর দিয়ে বলতে পারি। সেটাও একটা, অনেক বেশি টেস্টিং হয়েছে, যদিও ইনঅ্যাডিকুয়েট স্টিল ইন দিস নেশন, কিন্তু অনেক বেশি টেস্টিং হয়েছে এবং সংখ্যার মধ্যে জেনারেলি কোনো মানে বিশ্বাসযোগ্য। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করছি, তুই বললি টেস্টিং হয়েছে, কিন্তু টেস্টিং কি প্রথম থেকেই হয়েছে নাকি পরে অ্যাওয়ারনেস আসার পর হয়েছে? মানে টেস্টিং ইনিশিয়ালি কেন বলছে যে সাউথ কোরিয়া কন্ট্রোল করেছে ম্যাক্সিমাম টেস্টিং করে, তখন আমেরিকা সেই পার্সেন্টেজ অফ টেস্টিং করেনি। এইটাও আমার প্রশ্ন, টেস্টিং কি প্রথমেই হয়েছে নাকি পরে যখন অ্যাওয়ারনেস হয়েছে যে টেস্টিং না করলে প্রবলেম হবে তখন টেস্টিং হয়েছে? টেস্টিং হয়নি প্রথম দিকে, এমনিতে হয়তো একটা দুটো এদিক ওদিক হচ্ছিল, জানুয়ারি মাসে প্রথম ধরা পড়ে তখন হচ্ছিল, কিন্তু সেইগুলো হচ্ছে বুঝতেই পারছিস দে ওয়ার জাস্ট ট্রিকলিং ইন, একটা দুটো করে, সো পিপল ওয়ার নট ওয়ারিড, এ তো যে কোনো টাইপের ফ্লুতেই হতে পারে। যখন এই অ্যাওয়ারনেসটা জেগে উঠলো তখন টেস্টিং এ দেখা গেল সাংঘাতিক শর্টেজ অফ সাপ্লাই অফ টেস্টিং কিটস, টেস্টিং রিএজেন্ট, দ্যাট ওয়াজ আ স্ক্র্যাম্বল ফার্স্ট অফ অল। সেই জন্য টেস্টিং ও যথেষ্ট ইনঅ্যাডিকুয়েট হয়েছে এবং সেই টেস্টিং গুলো টাইমলি হতে পারলে হয়তো আরো কিছু প্রাণ বাঁচতো, কিন্তু সেটা হতে পারেনি। একটা জিনিস আমি আমেরিকার ডেভেলপমেন্ট ফলো করেছি অন কোভিড, এবং সেখানে দেখেছি যে খুব তাড়াতাড়ি মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ডেভেলপ করা হয়েছে যাতে কেউ মানে বিনা চিকিৎসায় মারা না যায়। অনেকেই হয়তো মারা গেছেন, কিন্তু আমি কিন্তু কন্টিনিউয়াসলি ফলো করেছি। আমার মনে হয়েছে ফ্রম সোশ্যাল মিডিয়া, ফ্রম নিউজ দেখে। তুই কি এটা মানে এন্ডোর্স করছিস যে হ্যাঁ সত্যি উইদিন আ লিমিটেড পিরিয়ড অফ টাইম অনেক ইনফ্রাস্ট্রাকচার কিন্তু করা হয়েছে, যেটা মানে নাম্বারসটা হয়তো 1 লক্ষ কিন্তু তার চেয়ে অনেক বেশি হতে পারতো যেটাকে এ করেছে? ডু ইউ এগ্রি টু মাই ভিউজ এন্ড ভিউজ? হ্যাঁ, ডেফিনেটলি ব্রডলি আই এগ্রি। তার কারণ হচ্ছে গত 3 মাসে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা হয়েছে, টেস্টিং ক্যাপাবিলিটিস বাড়ানো হয়েছে, নতুন হসপিটালস তৈরি হয়েছে, সেটা অ্যামেজিং, সেটা করা হয়েছে। এখনো পপুলেশনে যা দরকার তার বোধহয় 1/5 হয়নি। তা সত্ত্বেও আমি বলবো চিকিৎসার অভাব হচ্ছে, বা কেউ আমার আজকে কোভিড হলে আমি চিকিৎসা পাবো না এই ভয়টা আমাদের কারো মনে নেই, এইটুকু বলতে পারি এখানে। আর এই যে যখন হয়েছে কিংবা এখনো তো মানে নাম্বারস বেড়েই চলেছে, তোর কাছে একটা ডাইরেক্ট প্রশ্ন, পিক কি হয়ে গেছে নাকি পিক এখনো আসতে বাকি আছে? নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো কিছুদিন আগেই বললেন, নিউ ইয়র্ক তুই জানিস হয়তো যে এটা মোস্টলি, সেটা আমার পরের প্রশ্ন থাকবে যে ওয়াই নিউ ইয়র্ক এত কিন্তু এখনের প্রশ্ন যে পিক হয়ে গেছে। আমি বলছি কি, ব্যাক টু ইউর কোশ্চেন, গভর্নর কুমোর বক্তব্য হচ্ছে পিক হয়ে গেছে নিউ ইয়র্ক সিটিতে, কিন্তু এটা মনে রাখতে হবে যে আমেরিকা তো শুধু নিউ ইয়র্ক সিটি নয়, অন্যান্য শহর যেগুলো অনেক কম ছিল সেগুলো আস্তে আস্তে উঠে আসছে এবং লড়াই করছে। ওভারঅল আমার মনে হয় ইনফেকশনের রেট হ্যাজ স্লোড ডাউন, যা ডেটা পরিসংখ্যান বলে, কিন্তু এটা মানে প্রপোর্শনালি ফলো করে না। অর্থাৎ যেটা ডক্টর অ্যান্টনি ফাউচি এন্ড ডক্টর ডেবরা ব্রেকস, এরা প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার অফ ডোনাল্ড ট্রাম্প আর কি, তো জানিস, এবং স্পেশালি ডক্টর ফাউচি ইজ আ পায়োনিয়ার ইন দ্য ফিল্ড। উনি বলেছিলেন যে যখন ফ্ল্যাটেন করে ডাউনওয়ার্ডও ট্রেন্ড হবে ইনফেকশনের, তখনও কিন্তু সাংঘাতিকভাবে মৃত্যুর সংখ্যা বাড়বে। তার কারণ দে আর অলরেডি বিং ট্রিটেড, হসপিটালাইজড, ইনকিউবেটেড। এক্স্যাক্টলি। কাজেই মৃত্যুর সংখ্যা বেড়ে চলবে, ইনফেকশনের সংখ্যা আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে টেপার করছে, ফ্ল্যাট হচ্ছে। I'll tell you, it is not tapering, somewhat still increasing, but overall nationally আমার মনে হয় people have a little more confidence now. না, আমার কিন্তু নাম্বারস গুলো এই থেকে সোশ্যাল মিডিয়া থেকে দেখে মনে হয়েছে ডাবলিং এর রেট কিন্তু আমেরিকাতেও কমে গেছে। ডাবলিং এর যে সেটা কিন্তু কমে গেছে, যে নাম্বারস গুলো ইনক্রিজ ডেফিনেটলি করছে, কিন্তু ডাবলিং এর রেট কমে গেছে। এর পরের প্রশ্নই হচ্ছে নিউ ইয়র্ক কেন এতটা এফেক্টেড হলো? মানে 50% এর বেশি মর্টালিটি কিংবা এফেক্টেড হচ্ছে নিউ ইয়র্ক কিংবা নিউ জার্সি, ওই বেলটা। পপুলেশন ডেনসিটি। আচ্ছা, 1 নম্বর শহর আমেরিকার খুব সম্ভবত ইন টার্মস অফ ফরেনার্স, টুরিস্টস এন্ড ডোমেস্টিক ট্রাভেলার্স কামিং ইন ফ্রম অ্যাব্রড। আর এই জিনিসটায় অনেকে, আমিও তো মানে ভারতবর্ষের জানিস আমি দিনরাতি ইন্ডিয়ার সাথে কানেক্টেড। ঠিক।
এই জিনিসটা মনে রাখা উচিত যে এটা তো 3টে স্টেজে বলা হয় এর স্প্রেডটা। ফার্স্ট স্টেজ হচ্ছে এই যে বাইরে ট্রাভেলার এসে দিল, কিন্তু এই যে থার্ড স্টেজে যখন যায়, থার্ড স্টেজ কিন্তু কমিউনিটি স্প্রেড। সেই কমিউনিটি স্প্রেড কোন দেশে একবার হতে শুরু করলে ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার হাউ মেনি পিপল আর ব্রিংিং ইন ফ্রম ইন্টারন্যাশনাল ফ্লাইটস। এইটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যদি ভারতবর্ষে মনে করা হয় যে এখন ইন্টারন্যাশনাল ফ্লাইট খুলে দিলেই ভারতবর্ষের সাংঘাতিক সর্বনাশ হবে, আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। তার কারণ স্টেজ 3 যে ছড়ানোটা, যা ছড়াবার কমিউনিটি স্প্রেড, রাইট, হ্যাঁ কমিউনিটি স্প্রেড হয়ে গেছে, কাজেই সেখান থেকে আর ব্যাকওয়ার্ডস যাওয়া নেই, এবার শুধু সামনে যাওয়া। একটা প্রশ্ন আমার দর্শকদের এবং আমারও ছিল, সবাইকেই করেছি, তোকেও করছি। যখন আমেরিকায় অ্যাওয়ারনেস এলো, আমাদের এখানে দেখেছি লোকে টেস্ট করাতে যায়নি, তার কারণ ডিউ টু ফিয়ার অফ আইসোলেশন, তাই জন্য আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইনে গেলে একদম একটা আলাদা জেলখানা হয়ে যাবে, সেরকম অ্যাভয়েড করেছে। আমেরিকাও কি সেই রকম মানসিকতা কাজ করেছে, নাকি people were proactive in going to and testing if they have symptoms and stuff like that? এখানে নানান সংবাদ মাধ্যমে আমি যা দেখেছি বা বুঝেছি, এখানে সেই ভয়ে লোকেরা হাসপাতালে যাবে না সেটা হচ্ছে বলে আমার মনে হয় না। কিন্তু আইসোলেশন আছে, মারা গেলে বা শেষ অবস্থা জেনেও পরিবারের কাউকে কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না, সেইগুলো একই ব্যাপার ভারতবর্ষে বা পৃথিবীর অন্যান্য দেশে যা, এদেশেও তাই। না, কিন্তু তার জন্য ভয় যাচ্ছে না এরকম কি হচ্ছে না? এরকম জেনারেলি না, বরঞ্চ যাচ্ছে। তার কারণ হচ্ছে লোকেরা তো তাদের পরিবারের কথাও ভাববে। রাইট। আর এর পরের প্রশ্নই, এটা তোর কাছে আরো প্রশ্ন, তার কারণ তুই ফিনান্সিয়াল জগৎ নিয়ে কাজ করেছিস, ডাটা রেখেছিস। একটা বিরাট ধাক্কা টু দ্য হোল ওয়ার্ল্ড এবং আমেরিকার কাছেও, এবং আমেরিকা যেহেতু বিশ্বকে লিড করে, আমেরিকার কোনো ব্লিডিং সারা বিশ্বেই প্রতিফলিত হবে। যে এই যে ইকোনমিক ব্রেকডাউন, এই ইকোনমিক ব্রেকডাউনটা কত এবং কি ইম্প্যাক্ট তার, আমেরিকার ওপর ইম্প্যাক্ট কি, সারা বিশ্বের ওপর ইম্প্যাক্ট কি, উইথ আ স্পেশাল ফোকাস ভারতবর্ষের ওপর কোন ইম্প্যাক্ট? কেন ভারতবর্ষের সার্ভিস ইন্ডাস্ট্রির প্রায় আমি যা দেখলাম 67% রেভিনিউজ কাম ফ্রম ইউনাইটেড স্টেটস। আই মে বি রং, ইটস জাস্ট এ জেনারিক ফিগার। তোর কি যে ব্রেকডাউন কি, মানে হাউ ইটস গোয়িং টু এফেক্ট, এবং when it can stabilize and when it will pick up, এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এবং বড় প্রশ্ন তোর কাছে। খুব ইন্টারেস্টিং। মানে এটা অ্যাকচুয়ালি এটা মানে $1 ট্রিলিয়ন কোশ্চেন তুই করলি একটা, লিটারালি। এখানে 40 মিলিয়ন, মানে 4 কোটির উপর লোক বেকারত্ব ফাইল করেছে। 4 কোটি, 4 crores বেকার, মোর দ্যান 40 মিলিয়ন আনএমপ্লয়মেন্ট ফাইল করেছে, যেটা আনপ্রেসিডেন্টেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বোধহয় হয়নি, গ্রেট ডিপ্রেশনেও হয়নি। এবং আমেরিকার ইকোনমি নির্ভর করে স্মল বিজনেসের উপরে। হ্যাঁ, অফকোর্স দেয়ার আর জায়ান্ট কর্পোরেশনস, পৃথিবীর সব থেকে বড় বড় কর্পোরেশনের অনেকগুলোই এদেশে বা বেশিরভাগই এদেশে, কিন্তু এখনো দেশটার ডে টু ডে ইকোনমি রান করে স্মল বিজনেস ওনার্সদের। যে জিনিসটা তুই এখানে এসে গাড়ি চালিয়ে ঘুরলে দেখবি, যে স্ট্রিপ মলস গুলো যেগুলো হয়, হাজার হাজার দোকান, মলস আফটার মলস, সব শাট ডাউন, গন আউট অফ বিজনেস। এবং এরা যে এমপ্লয় করে, যে মানুষদের এমপ্লয় করে, তারা আজকে জবলেস, অথবা তারা ফারলো অর্থাৎ বাড়িতে বসে আছে, মাইনে পাচ্ছে না। এইটা সাংঘাতিক ভাবে হিট করেছে। এবং লোকেদের পারচেজিং পাওয়ার হচ্ছে আমেরিকার ইকোনমির অনেক আমি জানি না কত পৃথিবীর লোকেরা কতটা রিয়েলাইজ করে যারা এখানে থাকেননি বা স্টাডি করেননি। সেটা হচ্ছে আমেরিকার ইকোনমিটা রান করে হাউ মানি চেঞ্জেস হ্যান্ড, পিওরলি। টাকা যত সার্কুলেট করবে ইকোনমিতে তত। এবারে কি হয়, বেসিক্স অফ ইকোনমিক্স আর কি। হ্যাঁ, বেসিক্স অফ ইকোনমিক্স, এক্স্যাক্টলি। যে আমি যে টাকা নিয়ে বসে থাকবো, যেসব দেশে টাকা নিয়ে, ভারতবর্ষে, আমিও তো ভারতবর্ষের আর্থিক জীবন কেটেছে, ধর এখানে তো আমরা সবসময় টাকা সেভ করতাম, তার কারণ আমরা জানি না বিপদ হলে কিভাবে খরচা করবো, চিকিৎসার জন্য। এখানে এই ভয়গুলো তখনই আসে যখন এরকম ধরনের ডিপ্রেশন আসে, অর্থাৎ মানুষের যখন টাকাও থাকে তারা সঙ্গে সঙ্গে গুটিয়ে যায়, and that can be extended to even to corporations. তারাও they wait and see, যাদের খুব ক্যাশ রিচ কর্পোরেশন, they also wait and see for spending, in which way the economy is going, how they are going to be interacted. তো তোর প্রশ্নের উত্তরে বলা যেতে পারে ইকোনমি is very much affected. যদিও স্টক মার্কেট তুই যদি দেখিস খুব ইন্টারেস্টিং ওয়েতে, it is doing
সিগনিফিকেন্টলি ওয়েল। হুম, এখানে নেমেছিল, সেখান থেকে অনেক উঠে এসছে, বাট ইট ইজ স্টিল ভেরি ভোলাটাইল। রাইট, তার মানে জিটারি বলে না কথাটা আছে ইংরেজিতে, মানে আজ জিটারি, কমছে তো কাল বাড়ছে। রাইট। আহ, এখানে সেই জন্য এখানে কিভাবে মানে অ্যাবাউট ইকোনমিক গ্রোথ কিভাবে হবে এখনো পিপল আর ট্রাইং টু স্পেকুলেট। সার্টেন ইন্ডাস্ট্রিজ তুই এক্সপেক্ট করতে পারিস, যেমন হোটেল ইন্ডাস্ট্রি, এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি, ট্রাভেল ইন্ডাস্ট্রিজ, ট্যুরিজম, tourism, it's terribly hit, মানে they রাইট, are pretty much decimated এর মধ্যে দিয়ে। এবং তার প্রতিফলন আমার মনে হয় পৃথিবীর সব দেশেই পড়বে, ইনক্লুডিং ভারতবর্ষ। রাইট। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ইজ গেটিং না, আমার ইম্প্যাক্টেড। সেকেন্ড প্রশ্ন, ফলো আপ প্রশ্ন, যেহেতু তুই খবরের মধ্যে থাকিস, তুই ডাটার মধ্যে থাকিস, যে থাম রুল, উই ডু নট নো কখন করোনা এফেক্ট থেকে লোকে, ইনফ্যাক্ট এভরিওয়্যার পিপল আর সেইং যে করোনার সাথে বাঁচতে শেখো, ট্রাই টু লিভ উইথ করোনা। সেখানে ওয়্যার ডু ইউ সি যে কতদিন বাদে এই ইকোনমিক ডাউনটার্নটা অন্তত স্টেবিলাইজ হবে, কতদিন বাদে স্টেবিলাইজ হবে, কতদিন বাদে গ্রোথের দিকে যেতে পারে ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ? আমি কোনো মানে উত্তর চাইছি না, দ্যাট আই এম গোইং টু হেল্ড ইউ রেসপন্সিবল, ইটস ইউর ভিউজ অনলি। হ্যাঁ, এটাও আরেকটা $1 trillion কোশ্চেন, এন্ড আই থিঙ্ক অল দ্য থিঙ্ক ট্যাঙ্ক ইকোনমিক হাউসেস লাইক ফরেস্টার, গার্টনার, এইসব দে উড হ্যাভ বিন ভেরি প্লিজড ইফ দে হ্যাড নোন দ্য অ্যান্সার। আমার মনে হয় যে এখন তো খুলে দিয়েছে, আমি আমেরিকার পরিপ্রেক্ষিতে বলছি, 50টা স্টেটের প্রত্যেকটাই প্রায় খুলে দিয়েছে, যেটা বললাম রেস্ট্রিকশনস। আস্তে আস্তে মানুষ যখন কাজে আসতে শুরু করবে, এবং তুই জানিস এভরিথিং ইজ রিলেটেড দ্য প্রোডাকশন, রাইট? এবং এই প্রোডাকশন শুরু হবে ইন্ডাস্ট্রিগুলো, তখন আস্তে আস্তে ইট উইল গেট ব্যাক। এটা স্টেবিলাইজেশন অফ দ্য ইকোনমি, অর্থাৎ তার বেঞ্চমার্ক কি, রাইট? তার একটা বিরাট বেঞ্চমার্ক, যেটা আমি আগে উল্লেখ করলাম, ভোলাটিলিটি অফ স্টক মার্কেট। এবং সেই ভোলাটিলিটি অফ স্টক মার্কেট, এবং আমি কিন্তু পিওরলি ক্যাপিটালিস্টিক সিস্টেমের কথা বলছি, ভোলাটিলিটি অফ স্টক মার্কেট স্টেবিলাইজ করা, এটা আমার একদম ব্যক্তিগত মতামত। আমার মনে হয় না 2021-এর ফার্স্ট কোয়ার্টারের আগে হবে। So we are very that is also very optimistic উত্তর, যে 2021-এর ফার্স্ট কোয়ার্টার ইজ a very optimistic উত্তর হবে। এখানে কতগুলো জিনিস ইম্প্যাক্ট করবে সেই জিনিসগুলোকে, যেমন তোর ভ্যাকসিনেশনের কতদূর কাজ এগোচ্ছে, থেরাপিউটিক ট্রিটমেন্ট। এবারে মনে কর এই যে খুলে দিচ্ছে, আমরা এক্সপেক্ট করছি নভেম্বর ডিসেম্বর কি তারও আগে একটা হয়তো সেকেন্ড ওয়েভ আসবে। তুই জানিস কিনা জানি না, এখানে বহু বিশ্ববিদ্যালয় এখন খুলছে, বলছে অগাস্টে খুলে দেবে, কিন্তু ইনস্টেড অফ ডিসেম্বর ক্রিসমাস টাইম দে উইল finish their semester by Thanksgiving Day, which is the last week of November. 27 November, I think. হ্যাঁ, তারা থ্যাঙ্কসগিভিং এর আগে খুলে বন্ধ করে দেবে, সেমিস্টার শেষ করে দেবে, জাস্ট বিকজ এখানে একটা এক্সপেকটেশন আছে খুলে দেওয়ার ফলে সেকেন্ড ওয়েভ আবার আসবে, এই ব্যাপারটা আছে। That's a very nice answer, এবং everyone was looking forward. আমার এর পরের উত্তর একদম ব্যক্তিগত। আমেরিকাকে তোর পরিচিত কারো কি এ হয়েছে, মানে হ্যাজ সাফার? তুই জানিস যে তোর ক্লোজ সার্কেলের মধ্যে কারো করোনায়? হ্যাঁ, এখানে অফিসের কলিগ, তাদের আত্মীয় স্বজন, তাদের হয়েছে জানি। এক কলিগের ভাই নিউ ইয়র্কে মারা গেছে জানি। একটি বাঙালি দম্পতি, দুজনেই ডাক্তার, কলম্বাস ওহায়োতে, ওনাদের হয়েছে শুনেছি, পরিবার শুদ্ধ। আর এইটা কি হচ্ছে, যেহেতু প্রথম দিকে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার সব হয়, আমি তো নিজেও জানছি না যে তোর পাশে বসে যদি আমি গল্প করি তোকে দিচ্ছি না, যার জন্য এটা থেকে যেটা ডক্টর সঞ্জয় গুপ্তা বারবার বলে চলেছে CNN এ, যে বাঁচার উপায় হচ্ছে থিঙ্ক অলওয়েজ ইভেন ইফ ইউ আর ওকে ইউ আর ইনফেক্টেড। এই করেই তুমি, এবং ইকোনমি খুলতে গেলে ভারতবর্ষের পক্ষে আমার মনে হয় ভীষণ জরুরি, ভারতবর্ষের ইকোনমি শাটডাউন করে রাখা যাবে না, ইটস আ হিউজ ইস্যু, এবং সেখানে এই সাবধানতা অবশ্যই দরকার। ইনফ্যাক্ট তোকে জানিয়ে রাখি যে লকডাউন 1 সোমবার থেকেই, আনলকডাউন 1 মানে আনলকিং ফেজ সোমবার থেকে শুরু হচ্ছে, 1 জুন থেকে শুরু হচ্ছে। সো উইল ওপেনিং আপ, বাট আমরা সমাজে একটা কথা চলছে, খুব মজার কথা চলছে, যখন আমরা লকডাউনে গেছিলাম তখন 300 জন এফেক্টেড ছিল, এখন প্রায় 1,70,000 জন এফেক্টেড। সো হোয়াটস দ্য ইস্যু? কিন্তু এটাও সবাই রিয়েলাইজ করেছে যে করোনায় যদি না মারা যায় তাহলে অনাহারে মারা যাবে, সুতরাং there has to be a trade off and it's going like that. ভারতবর্ষে এনিওয়ান অফ তোর কোন লোক, তোর কোন পরিচিত কেউ এফেক্টেড হয়েছে, ইউ নো অ্যাবাউট देम?
আহ, আমি আমার ব্যক্তিগতভাবে পরিচিত হয়নি, বাট পারিবারিক সূত্রে পরিচিত হয়েছে খুব সম্ভবত, আমি শুনেছি দিল্লি অঞ্চলে। কিন্তু ডাইরেক্টলি কলকাতায় ঈশ্বর না করুন এখন অব্দি আমি শুনিনি আমার পরিবার বা বন্ধু বান্ধব কেউ ইমিডিয়েটলি এফেক্টেড হয়েছে। যারা তুই তো বললি পড়াচ্ছি, কেউ এফেক্টেড ডাইরেক্টলি হয়েছিল, তার সাথে কি কোনো কথা হয়েছে তোর? মানে ডু ইউ হ্যাভ আ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এনি এফেক্টেড পারসনস ইন করোনা? না, আমার হয়নি। আমি আমি এগুলো সব মানে যেটা বললাম, যাদের চিনি এদেশে হয়েছে, দে আই থিঙ্ক অ্যাটলিস্ট 2 of them আর স্টিল রিকভারিং এবং আইসোলেশন। যারা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা দেখছি, আমার একজনের কাছে রিচ আউট করার ইচ্ছে আছে যদি তার সময় হয়, কিন্তু এটা হওয়ার পরেও লোকেরা কোয়ারেন্টিনে থাকছে। তার কারণ দেখা যাচ্ছে করোনা থেকে সেরে ওঠার পরেও অ্যাটলিস্ট 2 weeks স্টিল স্প্রেড করে যেতে পারে, এমন মারাত্মক ছোঁয়াচে অসুখ। রাইট। এবার বলি, তুই তো অনেকদিন ভারতবর্ষে ছিলি, ভারতবর্ষে পড়াশোনা করেছিস, ব্যাচেলার্স করেছিস, মাস্টার্স করেছিস, স্কুলিং তো বটেই, বাঙালি বাঙালি একদম, এবং বাংলার জন্য নিশ্চয়ই একটা ভারতবাসী হিসেবে তোর একটা ইন্টারেস্ট আছে ইন্ডিয়ার ওপর, বাঙালি হিসেবে। হাউ ডু ইউ ফাইন্ড ইন, একটা দুটো প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন, দুটো প্রশ্ন একসাথে করছি। হাউ ডু ইউ ফাইন্ড ইন্ডিয়া ডিলিং উইথ করোনা রাইট ফ্রম দ্য ফার্স্ট ডে টিল নাও? হাউ ডু ইউ ফাইন্ড বেঙ্গল ডিলিং উইথ করোনা রাইট ফ্রম ফার্স্ট ডে টু ফার্স্ট অফ ইন্ডিয়া? আমার এটা আমার ব্যক্তিগত মতামত জানাবো, আমার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই, কাজেই আমি খুবই স্বাধীনভাবেই কথা বলছি এখানে। যে আমার মনে হয় মোদির লকডাউন যেটা করেছিলেন সেটা খুব রাইট টাইমে করেছিলেন, অর্থাৎ আমি বলছি দেরি করলে আরো সর্বনাশ হতো। সেটা 1 নম্বর। ভারতবর্ষের যে চ্যালেঞ্জ গুলো আছে অবভিয়াসলি সেটা হচ্ছে পপুলেশন ডেন্সিটি, ইনফ্রাস্ট্রাকচার, পয়সা, আর্থিক সবকিছুই। যতই করাপশন বলি না কেন, যতই সমালোচনা করি না কেন, কিন্তু তা সত্ত্বেও তার যে মানে যা দরকার সেটার পর্যাপ্ত পরিমাণে নেই, আমরা সবাই জানি, সবাই বুঝি এগুলো। সেটা একটা কারণ। আর পশ্চিম বাংলার কথা বলি, যেটা আমার এখন রিয়েলি ইট ইজ হার্ট ব্রেকিং। আমি যত খবর দেখছি, এখানে যেসব বাংলা খবরের চ্যানেলগুলো পাই, সেখানে যেসব দেখি, এই করোনা তো চলছিলই, তারপরে আমফান আসার আগে যে কি দুর্দশা করে দিয়েছে, মানে এটা নিয়ে হয়তো পরে অনেক, মানে আমাদের সেই 76-এর মন্বন্তরের মতন উপন্যাস লেখা হবে হয়তো পরে, আজ থেকে ভবিষ্যতে। এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা কিন্তু এটা পলিটিক্স নিয়ে লড়ছি না, এটা এমন একটা সময় যেখানে হিউম্যান স্পিসিস তার বিপদ। আগে তো মানুষ বাঁচবে, তারপর তো আমরা রাজনীতি করি, যা করি করতে পারি। এবং মানুষই যদি এরকম বিপদগ্রস্ত হয়, কাকে নিয়ে রাজনীতি করবো? আমি যদি রাজনীতি করি, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে ট্রান্সপারেন্সির কোনো দলেরই, কোনো পলিটিক্যাল পার্টিরই ট্রান্সপারেন্সির এগেনস্টে কথা বলা উচিত, বা আমার মনে হয় ট্রান্সপারেন্সি সো মাচ নিডেড। আমি জানি, খুব ভালো করে বুঝি যে কিভাবে রাজনীতি ভারতবর্ষে চলে বা আমেরিকায় চলে, দুটোই ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু ভাইরাস কিভাবে একটা বিজ্ঞানের ব্যাপার, এটা কোনো তোর আমার মতামতের উপর নির্ভর করে না। বড় লোক গরিব লোক মানে না, প্রিন্স অফ ওয়েলস থেকে শুরু করে রাস্তার বিক্রি সবার হয়। এবং সেখানে দাঁড়িয়ে এই সংখ্যাগুলো যা তাই বলা উচিত, এটা নিয়ে কোনো দ্বিধা থাকা উচিত না। এটা মানে তোর, আমি যদি একটু সামারাইজ করি, আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি, সামারাইজ করি, ইউ সেড দ্যাট ইন্ডিয়া ডেল্ট উইথ ওয়েল, বেঙ্গল ডেল্ট উইথ ওয়েল, কিন্তু মোর ট্রান্সপারেন্সি উড হ্যাভ হেল্পড আওয়ার কজ বেটার, তাই তো? মানে আমি ইয়েস অর নো, ডেল্ট উইথ under the circumstances with limited infrastructure, limited money, I'm sure the leaders of their trying their level best. এখন are they perfect? I don't think so. Nobody is perfect. এখানেও তুই জানিস যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে কি হচ্ছে, এরা খবর তোরা পাস। কিন্তু এটা নিয়ে একসাথে সব দলের কাজ করতে পারলে হয়তো আরো ভালো হতো, এইটুকু বলবো। এখানে আমরা একটা বিজ্ঞান, মানে ভাইরাসের এগেনস্টে লড়ছি, মানুষের এগেনস্টে না। আমার শেষ প্রশ্ন, এই প্রশ্নটা সবার জন্যই কমন, এই প্রশ্নটা সারা বিশ্বের, আমি জানি এর উত্তর দেয়া ইজ ভেরি ডিফিকাল্ট, এটা ট্রিলিয়ন বোধ $100 ট্রিলিয়ন প্রশ্ন, কিন্তু আমার অতিথিদের এই প্রশ্নের উত্তর একটা আমি এক্সপেক্ট করি। সেটা হচ্ছে যে সিটিং আউট ইন দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাভিং অ্যান অ্যাক্সেস টু অল দ্য ইনফরমেশনস নাও,
and you especially working on datas, কি মনে হয় কবে এই ট্রিকলিং ডাউন এফেক্ট অফ করোনাও কমবে, মানে কমবে তো বটেই, কবে আমরা আগেকার মতন স্বাভাবিক জীবন যাপন করতে পারবো? হ্যাঁ, এটা সত্যি তাই, তুই যেটা বলেছিস। আমরা যে হোমোসেপিয়েন্স হিউম্যান বিংস, আমরা খুবই সোশ্যাল অ্যানিমেল, সোশ্যাল ক্রিচার। আমরা যদি হাগস এন্ড কিসেস না দিই, লোকের সাথে হ্যান্ডশেক না করি, বিয়ে বাড়ি বল, পার্টি বল না মিলি, এই আমাদের চলবে না। আমরা প্রোগ্রাম টু বি লাইক দ্যাট, রাইট? সেখানে যেতে আমার মনে হয়, আমি সময় তো আন্দাজে ঢিল ছুড়বো, লাইক ব্লাইন্ড ফোল্ডেড ডার্ট থ্রোয়িং বলে যেটা, কিন্তু ভ্যাকসিনেশন বা থেরাপিউটিক ট্রিটমেন্ট দরকার। কিন্তু যদি ভ্যাকসিনেশন না বেরোয়, মনে কর, তার কারণ এটা আমাদের মনে রাখতে হবে, এইডস এর বা মার্স, হুইচ ইজ অ্যানাদার টাইপ অফ করোনা ভাইরাস, এফোর্ট ফেইলড। তার কারণ ইমিউনিটি সিস্টেম সাংঘাতিক ভাবে রিয়াক্ট করে, দেখা গেছে। তো যদি সাকসেসফুল হয়, তাহলে আমার ধারণা 2021-এর কোনো সময় ডেফিনেটলি উই উইল স্টার্ট গেটিং ব্যাক টু দা টু স্কোয়ার গ্রাউন্ড জিরো এগেন, বা ব্যাক টু নর্মাল আস্তে আস্তে। তবে এর মধ্যে জানবি যে ভ্যাকসিনেশন তৈরি করা আর তার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লজিস্টিক, ডিস্ট্রিবিউশন অ্যাক্রস 5 will take another 1 year's time, 7 billion people, it's a different ball game. থ্যাংক ইউ তমসু, লাইক দ্য আনসার্স, ভীষণ ভালো উত্তর দিয়েছিস, থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে। চলে যাওয়ার আগে প্রত্যেক দিনের মধ্যে বলে যাব, আমরা করব জয় নিশ্চয়, বুকের ভিতরে আছে প্রত্যয়, আমরা করব জয়। নমস্কার, ধন্যবাদ।